বিশ্বকর্মার পুজোর বক্স বাজানোকে নিয়ে আরজিকর কাণ্ডে প্রতিবাদী এবং টিএমসি অনুমোদিত টোটো চালক সংগঠনের মধ্যে বচসা বাঁধল হুগলির উত্তরপাড়ায়। টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর বক্স তারস্বরে বাজানোয় আরজিকর কাণ্ডে প্রতিবাদীদের পথনাটকে অসুবিধা হচ্ছিল। বক্সের আওয়াজ কমানোর কথা বলায় বচসা থেকে হাতাহাতি বাঁধে উত্তরপাড়া ২ নম্বর কলোনি বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তরপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কলোনি বাজার এলাকায় আরজিকর প্রতিবাদীদের একটি পথনাটক চলছিল সোমবার ১৬ সেপ্টেম্বর রাতে। পাশেই কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে একটি টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জোর বক্স বাজানো হচ্ছিল। প্রতিবাদীদের নাটক করতে অসুবিধে হওয়ায় বক্সের আওয়াজ কমাতে বলেন তৃণমূলের টোটো ইউনিয়নের সদস্যদের। তা নিয়েই বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। মদ্যপ অবস্থায় টোটো ইউনিয়নের বেশ কয়েকজন তাদের হেনস্থা করেছে বলে অভিযোগ প্রতিবাদী মহিলাদের। Justice for তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার তৃষা বোস আক্রান্ত প্রতিবাদী কি বলছেন শোনাবো আপনাদের। কি ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল? ঘটনাটি ঘটেছিল আমাদের তো আজকে এখানে প্রতিবাদী একটা জনকার্য হচ্ছে, তো ওখানে ঠাকুর আনা হয়নি, তো ওনারা গানটা জোরে চালাচ্ছেন এবং বিচ্ছিরি গান, সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তো আমরা শুধু বলেছি দাদা গানের বক্সটার একটু সাউন্ডটা আস্তে করুন বা বক্সটাকে একটু সরিয়ে নিন, তো ওনারা সেটা শুনলেন না। ওনারা বিভিন্নভাবে নাচানাচি করলে বলছে আপনাদের প্রোগ্রাম আপনারা করুন, আমাদের প্রোগ্রাম আমরা করব, এরকম হওয়াতে এবং কিছু আমাদের একটা দিদিকে গলায় এরকম করে অ্যাটাক করেছে এবং আমাকে রীতিমতন বলছে তোমাকে কালকে আমি দেখে নেব, এরকম করে হুমকি দিচ্ছে। আমাদের প্রোগ্রাম এখানে টোটো ইউনিয়ন কারা আছে, হ্যাঁ, তো সেটা জানি না। আমার মনে হচ্ছে আর টোটো ইউনিয়ন আপনারাও বুঝতে পারছেন এখন কোন জামানায় কোন চলছে জিনিস, কারা চালাচ্ছে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। কিন্তু আমাদের কোনো সেফটি নেই। আজকে আমরা আমাদের জন্য কিন্তু রাস্তায় নেমেছি, তাদেরও কিন্তু বাড়িতে বউ মা বোন সবাই আছে। রীতিমতন আমাকে বলছে কালকে, এরকম আঙ্গুল দিয়ে বলছে কালকে সকালে তোমাকে, আর যে বলছে সে এত ড্রাঙ্ক করে আছে সে নিজে দাঁড়াতেই পারছে না। তাকে তো আমি চিনি না। আমরা তো এখানে প্রতিবাদের জন্য সবাই আমরা এখানে এসেছি প্রতিবাদ করতে এসে এরকম ভাবে শারীরিক নির্যাতন করেছে আপনাদের উপর, এবং কাউন্সিলর রীতিমতন খেয়ে আছে, রীতিমতন ড্রাঙ্ক, সে দাঁড়াতেই পারছে না, সে আমাদেরকে মেয়েদেরকে গায়ে হাত তুলতে যাচ্ছে। আর কি বলবো। আক্রান্ত আরেক প্রতিবাদী বনি রায় তিনি বলছেন যে আমরা যখন প্রতিবাদ করি তখন আমরা বলি যে আপনারা একটু আস্তে বক্স বাজান। বচসা হতে হতে ওনারা গায়ে হাত তোলেন। একজন ভদ্রলোক প্রতিবাদ করতে এলে তাকেও মারধর করা হয়। এই ধরুন ১০-১২ জন ছিলেন। অবশ্য আমরা অভিযোগ জানাবো, ঘটনাস্থলে পুলিশ ছিল, তাদের কাজ ছিল মৌনতা পালন করা। কি বলছেন বনি রায় শোনাবো। কি ঘটনাটা ছোট করে আমরা তো এই যখন প্রতিবাদ করতে যাই ওখানে যে আপনারা একটু আস্তে করুন, তো মুখবিরোধ হতে হতে ওনারা গায়ে হাত তোলেন। গায়ে হাত তোলার পর সাইড থেকে একজন ফুচকা খাচ্ছিল, সে এসছে বলে তাকে রীতিমতো মারধর করা হয়েছে একজন ভদ্রলোককে। কতজন মিলে মারধর করলো আপনাদেরকে? ওনারা কম করে 9 জন, না 10-12 জন, তারপরে আরো ওদের জনসংখ্যা বেড়েছে, কমেনি। আমরা অবশ্যই অভিযোগ জানাবো, এটা নিয়ে আমাদের অভিযোগ জানানো উচিত, কারণ আমরা নিজের একটা সেফটির জন্য। আমরা কিসের জন্য এসেছি এখানে এত বড় ক্রাইসিসের মধ্যে? সবার, আমার মেয়েও আছে ঘরে, আমার মেয়ে সেফ নেই, আমি সেই জন্য এখানে এসেছি। কিন্তু আমাদের সঙ্গে যদি আপনারা এরকম ব্যবহার করেন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? হ্যাঁ,
পুলিশ ছিল পুলিশ ছিল পুলিশ কি করছিলেন? পুলিশ এই যে এরকম করে দাঁড়িয়েছে, এরকম দেখছে। পুলিশের কাজ ছিল মৌনতা, হ্যাঁ একদম, তারা একদম মানে চুপচাপ দাঁড়িয়ে তামাশাটা দেখে গেল, সেটা আমাদের আরো ধিক্কার লেগেছে। কি নাম আপনার? বনি রায়। যদিও অভিযোগ মানেনি টোটো ইউনিয়ন, ঘটনাস্থলে ছিলেন এই টোটো চালকদের টোটো ইউনিয়নের প্রধান রঞ্জিত দত্ত ওরফে বাচ্চু। ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। দুপক্ষের সঙ্গে কথাও বলা হয়। মহিলারা পুলিশের কাছে একটি মাস পিটিশন দেয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল বলছেন যে প্রতিবাদটা একটু বাড়াবাড়ি হচ্ছে। আমরাও প্রতিবাদ করছি, যারা বিশ্বকর্মা পুজো করছে তারা তো কোনো ভুল করেনি, পতাকা ছাড়া সিপিএম প্রতিবাদ করছে। যদিও এই ঘটনায় অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, কিভাবে প্রশাসনের সামনে এই ধরনের ঘটনা ঘটলো। যদিও চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা তিনি খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানাচ্ছে পুলিশ। আপনাদেরকে শোনাবো তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল ঠিক কি বলছেন। অভিযোগ উঠছে যে আপনারা নাকি টোটো ইউনিয়নের লোকেরা গিয়ে চড়াও হয়েছিলেন, এরকম। টোটো ইউনিয়নে যে আছে সে কথা বলুন। আছে কিচ্ছু হয়নি। ওরা ওদের মতো করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা সমর্থন করি না। ওটা একদম আমরা বলছি জাস্টিস ফর সব, মানে আমরা করছি, কিন্তু যেটা করতে বেশি করে। এবং আজকে ওনাদের অভিযোগ যে মদ্যপ অবস্থায় ওনাদের মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে আপনাদের এখানকার টোটো চালক ভাই। আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছে। আমাদের ছেলেরা ওকে আমরা ধরবো কালকে। আমাদের ছেলেরা উল্টো মার খেয়ে আমরা অভিযোগ মিথ্যে একদম সম্পূর্ণ। বারবার বলছি আমরা কিন্তু কোনো ক্ষমতার অপব্যবহার করতে চাই না। আমরা চাইছি আমরা মিলেমিশে কাজ করি। যদি আমাদের ছেলের কোনো মারধর করে তাদের পুলিশ প্রশাসন আছে, তারা বসে কথা বলবে, কিন্তু মারে বললো মান না। ওনারা বলছেন ওনাদের কাছে ভিডিও আছে। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। উত্তরপাড়া কলোনি বাজার এলাকায় বক্স বাজানোকে কেন্দ্র করে আরজিকর কাণ্ডে প্রতিবাদী এবং স্থানীয় টিএমসি অনুমোদিত টোটো ইউনিয়নের সদস্যদের মধ্যে গতকাল রাত্রিবেলা বচসা হয়। যেটা অভিযোগ করা হচ্ছে কি টোটো যারা চালকরা ছিলেন তারা সেই উত্তরপাড়া 19 নম্বর ওয়ার্ডে কলোনি বাজার এলাকায় তীব্র সাউন্ডে তারা বক্স বাজাচ্ছিল, তারা লাউড স্পিকার বাজাচ্ছিল। তখনই সেই সময় আরজিকর কাণ্ডে প্রতিবাদীরা একটি পথনাটিকা সঞ্চালন করছিলেন। এই তীব্র সাউন্ডে বক্স বাজানোকে জন্যে তাদের পথনাটিকায় বিঘ্ন ঘটছিল। তারা গিয়ে সেই টোটো চালকদের অনুরোধ করেন কি তারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।